এসে গেছে। কিরি সায়ন কেমন আছিস? ভালো আছে বৌদি, ভালো আছে, কিন্তু আমার স্বপ্নের রাজকুমারী মনটা তো খারাপ নেই, তাহলে আমাকে কি পছন্দ হয়নি? বাজে কথা বন্ধ করো। শোনো সবাই, আজ আমার ছোট ছেলে সূর্যনারায়ণ এনগেজমেন্ট। এই এনগেজমেন্ট পার্টিতে কলিকাতার ক্লাসিক মিউজিক ব্যান্ড আসছে। আসছে না, এসে গেছে। কে আপনি? মানুষ। মানুষ? হ্যাঁ, সবাইকে আনন্দ দিতে এসে গেছে মানুষ। এই বেশি কথা বলো না, মিউজিক শুরু করো। ওরে বাবা রে, এটা আবার কে রে? আপনি সায়নী দেবী আছেন না? আপনার কপালে তো সমুদ্র রেখা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার এনগেজমেন্ট হবে, কিন্তু বিয়ে তো হবে না। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, মেয়ে তো হবে। আরে বাজে কথা বন্ধ করো। যে কাজের জন্য এসছো সে কাজটাই আগে করো। ওরে বাবা রে, এটা আবার কে আছে? আবার কে আছে? এই তো দেখছি নাটকের ভিলেন বি আছে রে। বাবা, ওদের কথায় এত কেন গুরুত্ব দিচ্ছ? এই মিউজিক শুরু করো। তুমি ব্যান্ড নিয়ে এসেছো না ছদ্মবেশী কেউ? ছদ্মবেশী নায়ক আমি অ্যান্ডেলি ফিরিঙ্গি, ইরাকের রাজা তোমার ডাকে নো। ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম প্রথম ভুল তুমি ভুলেছো। ছদ্মবেশী নায়ক আমি অ্যান্ডেলি ফিরিঙ্গি, ইরাকের রাজা তোমার ডাকে নো। ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম প্রথম ভুল তুমি ভুলেছো। ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম প্রথম ভুল তুমি ভুলেছো। ছুটো ছুটো ছুটো, এই তো ঠিক আছে ছুটো। আমি বলেছিলাম বাবা, অভিজিৎ আমাকে বাঁচতে দেবে না। না ছুটো না, আমার তো আটকে আসছে না, আমি তোকে কি দেখতে পাচ্ছি না। না ছুটো না, বাবা, আমি তোমায় বলেছিলাম না অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছি, ওই ছদ্মবেশে আর কেউ নয়, ওর অভিজিৎ রাজ। বাবা বলো না বাবা, আমি এখন কি করব? আমার এই পোড়া মুখ নিয়ে আমি কবির স্বপ্নে দাঁড়াবো। তুমি বলো না বৌদি, আমি এখন কি করব? তুমি বলো না। চুপ করে আছো কেন? তোমরা কথা বলছো না কেন? তোমরা কথা বলো, কথা বলো, কথা বলো। সাথী मेरे साथी, इस दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई। साथी मेरे साथी, इस दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई। साथी रे तू कहाँ
জীবনে নিভে গেছে। জমিদারের একমাত্র মেয়ে হয়েও সারাটা জীবন আমাকে কেঁদে বেড়াতে হবে। আমার জীবন সাথে অভি আমাকে ছেড়ে অনেক দূরে হারিয়ে গেছে গো, আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। শিখা, কেন নদীর পাড়ে একা একা কাঁদছিস? তুই অভির কথা ভুলে যা। ভুলে যাবো? কি করে ভুলে যাবো? অভির স্মৃতি আমার চারদিকে ঘেরা বৌদি। আমি যে অভিকে ছাড়া বাঁচতে পারবো না বৌদি, অভিকে ছাড়া বাঁচতে পারবো না। নদীর পাড়ে বৌদি, তুমি শুনতে পাচ্ছ? আমার অভিজি আমাকে ডাকছে বৌদি, আমাকে ডাকছে। কেন পাগলামি করছিস? যাই আর ফিরে আসে না। যে মানুষটার জন্য আমাদের পরিবার শেষ হতে বসেছে তার কথা ভুলে যা। আমি জমিকে ভালোবাসি, অভিজি আমাকে ভালোবাসি, তাই তো ওর পথে আমি আজও বসে আছি বৌদি, বসে আছি। থাক, ওর পথে বসে থাক। আর বাবা তোর কথা সারাদিন চিন্তা করু। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, মনে রাখিস, প্রেম শুধু কাঁদিয়ে যায়। জানি গো জানি, তাই তো আমার চোখের জল শেষ হয়ে গেছে, কিন্তু বুকের যন্ত্রণা এখনো শেষ হয়নি বৌদি, বুকের যন্ত্রণা এখনো শেষ হয়নি। কথা দিয়েছি কথা তুমি থাকে তবে কেন দূরে চলে গেলে আমাকে কথা দিয়েছি কথা দিয়েছিলে তুমি কে নেবে গেছে শিকা, হারিয়ে গেছে ভালোবাসা, তীরবে না পাখি তবু ছাড়েনি তো আসেনি। কে কে আপনি? অর্জুন। কি চাই আপনার? চার তো অনেক কিছুই আছে, আপনি কি দেবেন? আমার মতো হতভাগিনী আপনাকে কি দিতে পারে বলুন? একটা জীবনের মূল্য। একটা জীবনের মূল্য? একটা জীবনের মূল্য যা কেউ দেবে না, দিতেও পারবে না, শুধু আপনি দেবেন, আপনি দেবেন। আমি দেবো একটা জীবনের মূল্য? কার জীবনের মূল্য দেবো আমি? সোনালী রয়। সোনালী তো মারা গেছে, তাহলে আপনি কে? ভগবান। কিন্তু আপনার কণ্ঠস্বর আমার খুব চেনা, আমার খুব জানা। আমি আপনাকে কোথাও দেখেছি। দেখেছেন তাহলে? আমি সত্যি বলছি, আপনার চলা, আপনার কথা আমার সেই অতীতের স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছে। আমি আপনাকে কোথাও এই অরণ্যে পর্বতে। এখন মানুষকে মনে রাখা বড়ই কঠিন, ভুলে যাও অতি সহজ ব্যাপার। মানে অন্য মনের জগতে কেউ সুখে সুখে দিন কাটায়, আর কেউ বা ভালোবেসে কেঁদে কুলে হারিয়ে চলে যায়। কি বলছেন আপনি? আমি সেই পলাতকে দেখেছি মনে সব ভেঙে গেলে জোড়া লাগানো যায়, কিন্তু মন ভেঙে গেলে জোড়া লাগানো যায় না। আমার মনের এই অবস্থা, আপনি এত কিছু জানলেন কি করে? এই অরণ্যে পর্বতে অন্য মনের জগতে আমি সেই পলাতকে দেখেছি প্রতিদিনে মন। তবু তারি কথা বলি
কোথাছে জানি আপনি যাবেন না? এই কান আমার অভি আমাকে নিয়ে গিয়েছিল। সত্যি করে বলুন না, আপনি কি আমার অভিজিৎ রয়? অভি, অভি তুমি ফিরে এসেছো? আমি জানি গো জানি, আমার অভি আমাকে এত ভালোবাসি, আমাকে ছেড়ে থাকতেই পারবে না। থাকতে পারিনি বলে তো আবার তোমার কাছে ফিরে এলাম। সত্যি? এই দেখো না, কতদিন পর এলাম, মনে একটা খুব ইচ্ছা জেগেছে। ইচ্ছাটা পূরণ করতে পারবে? পূরণ করতে পারবো মানে? এ তুমি কি বলছো? তুমি যদি চাও আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। সেটাই তো আমি চাই। কি বলছো তুমি? আরে বললাম কতদিন পর এলাম, ভালো লাগছে না, চলো না একটি নদীর মোহনায় বেরিয়ে আই। আমার এই জীবন যৌবন তোমার মাঝে বিলিয়ে দিয়ে চলো আমরা এই মোহনার মাঝে ভেসে যাই। তাহলে রাখো আমার হাতে হাত। বলো হরি হরি বল। কেউ যায় রে বন্ধুর বাড়ি, নাও ভাইয়া যাবে। কেউ বাসা কাছে দূরিয়া, হেরে গো ভাটিয়া। কারো আসার তরি পায়ে না দেখি না, ভালোবাসা সরল হইয়া কারে কয় ইশারা। তুমি আমাকে মেরে নদীতে ফেলে দিলে কেন? বলো হরি হরি বল। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ শ্মশান যাত্রীর ধ্বনি? কাকে যেন শ্মশানে নিয়ে যাচ্ছে। ওরা কাকে শ্মশানে নিয়ে যাচ্ছে? আমার বোন সোনালীকে। আমার বোন আত্মহত্যা করে, ভালোবেসে ওকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। আজ ও আমাকে ছেড়ে চলে গেছে। যার সময় একটা চিঠিতে লিখে গেছে, দাদা যাদের জন্য আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, যাদের জন্য তোকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে, তাদেরকে তুই ছাড়বি না দাদা। সেই যন্ত্রণা এখন আমার বুকের মাঝে কেঁদে ওঠে রে। তাই তো আজ আমি তোকে নদীর মাঝে এনেছি। আজ তোকে এমন যন্ত্রণা দেবো, যে যন্ত্রণা থেকে হাজার হাজার ব্যর্থ প্রেমিক প্রেমিকার বাবা মায়েরা যন্ত্রণায় শিহরে উঠবে। তোকে যত যন্ত্রণা দেবো, আমার মনের আত্মা শান্তি পাবে রে। ওগো, আমি তো কোনো দোষ করিনি, আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি। এই ভালোবাসাই তোর তো সর্বনাশের কারণ। তাই তো আজ আমার হাতে তোর মরণ রে। কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। কেন বলতো, তোকে নদীর মাঝে থেকে নদীর পাড়ে তুললাম। তোকে তো আমি একেবারে মারতে চাই না। তিল তিল করে যন্ত্রণা দিতে দিতে মরতে চাই, যেমন ভাবে আমার বোন কণ্ঠে রোধ হয়ে মরেছে রে। আমি কষ্ট হচ্ছে না। এই হাত দিয়ে আমি মারছি, এই হাত দুটো আমি। ওগো, তুমি আমাকে যত খুশি মারো, কিন্তু তোমার হাতে যে লাগবে এ কষ্ট যে আমি সহ্য করতে পারবো না। मेरी जिंदगी तो मेरी खुशी है। मेरी जिंदगी है तो मेरी खुशी है। तू है प्यार, तू है जहां, तू ही हंसी है। तो मेरी जिंदगी है तो मेरी खुशी है। तो मेरी जिंदगी है। अरे मारो ना आगे, বিশ্বাস করে আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। মারো। আজ তোকে নদীর মাঝে কেন এনেছি বলতো? আজ তোকে নদীতে ভাসিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে যাবো হারানোর কি যন্ত্রণা।
অভি আমাকে ছেড়ে দিও না অভি, আমি যে তোমাকে ভালোবাসি অভি, আমি যে তোমাকে ভালোবাসি, আমাকে ফেলে যেও না। কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে, কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে, সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে। কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে। ভালোবাসা আগুন মনে জেলে অপবাদার আঘাত নিয়ে পথে দিলে ঠেলে, ভালোবাসা আগুন মনে জেলে অপবাদার আঘাত নিয়ে পথে দিলে ঠেলে, চোখে তার জল আসেনি, চোখে তার জল আসেনি, মনে কথা আসেনি মুখে। কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে, সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে। কারো ভালো ভাবতে, কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে। কোথায় গেলি? আর তো চিন্তা করতে হবে না, বাবা তোর জন্য দারুণ ছেলে দেখেছি। শিখা, এই শিখা, শিখা এ কি করেছিস তুই? তুই আত্মহত্যা করেছিস কেন? এমন কাজ করবি? এই শিখা কথা বলছিস না কেন? কথা বল না, কথা বলছিস না কেন? দেখি জমিদারের মেয়ে আত্মহত্যা করেছে? সর্বনাশ! না না, সর্বনাশ নয়, এ তো সাড়ে সর্বনাশ। মনে হয় কোনো ছেলের সাথে লটর পটর করেছে, আর সে বিয়ে করেনি, তাই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। চুপ করুন! আমাদের দুঃখের সময় আপনি কাটা খাই নুনে ছেড়ে দিতে এসেছেন। তাহলে আপনি কি বলতে যাচ্ছেন এটা আত্মহত্যা করেনি? না, না, ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। কি বলছো কি বাবা? আমি ঠিকই বলছি, আমার মেয়ে মরতে পারে না। ও আমার শিক্ষা শিক্ষা, ও আমার দীক্ষা দীক্ষা। ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। আমার মেয়ে মরতে পারে না, আমার শিক্ষায় শিক্ষা, আমার দীক্ষায় দীক্ষা। বড় লোকেদের বেলায় চাপা পড়ে থাকে, আর গরিবদের বেলায় জন্ডিস হয়ে বিস্ফোরণ ঘটে। কি বলছো কি বাবা? শিখা আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। তাহলে ওকে কে খুন করেছে? আমি। কে তুই? ভগবান। কেন এসেছিস এখানে? ভূতের বোঝা বইতে। তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়েকে খুন করে আমার নাকের ডোকা দাঁড়িয়ে আছিস? তোর ভয় করছে না? ভয় তো করছে, ভয় করছে এই কারণে আপনি মানুষ বলে। কারণ পৃথিবীতে মানুষ একমাত্র জীব যে মানুষ মানুষকেই খুন করে। শিখা কি এমন অন্যায় করেছে তাকে তুমি শেষ করে দিয়েছো? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি? শুনেছো কি রাত্রির কান্না? বাতাসে বাতাসে বাজে। তুমি দেখেছো কি? আকাশের নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীলাকাশ। তুমি দেখেছো কি? বৌমা, তুমি আর এখানে দেখো না, তুমি এখনই যাও, পুলিশকে খবর করো, আর আমি একে দেখে নিচ্ছি। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি থানায় চলে যাচ্ছি।
আমি জমিদার প্রতাপ নারায়ণ। আমার শরীরে বইছে জমিদারি রক্ত। আরে মানুষের শোষণ করা হলো আমার আপনারা সেই ইংরেজদের আমল থেকে মানুষকে শুধু শোষণ করে যাচ্ছেন, শাসনটাকে তুলে সরিয়ে। তাই তো আমার বোনের মৃত্যু সংবাদটা আপনার কান পর্যন্ত পৌঁছেছে। তাই আর শাসনটাকে নিজের হাতে তুলে নিয়ে শোষণটাকে তুলে সরিয়ে দিয়ে আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিলাম। তুই বেঁচে আছিস মা? হ্যাঁ বাবা, আমি যে এখনো বেঁচে আছি। আমার ভালোবাসার যন্ত্রণার প্রতিশোধ নিতে আমি যে এখনো বেঁচে আছি। আমি যে মৃত্যুর মিথ্যে অভিনয় করেছিলাম, আমি জানি আমার মৃত্যু সংবাদ শুনলো আমি এখানে আসবেই, কারণ ও যে আমাকে ভালোবাসে বাবা। আমি কেন ওকে খুন করেছি জানো? ও যেভাবে হিংস হয়ে উঠেছে, ওকে যদি আমি খুন করতাম ও আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিত। তাই ওকে খুন করে আমি আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তবে ঠিকই করেছো, তবে ঠিকই করেছো। একবারও জানতে চাওনি কেন তোমার ভালোবাসা এমন হিংস হয়ে উঠেছে? একবারও জানতে চাওনি কেন তোমার দাদাকে আমি খুন করলাম? জানো শেখা, তোমার দাদা আমার বোন সোনালীকে ভালোবেসে বিয়ে করবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এই বাড়িতে এনেছিল। কি বলছো তুমি? তোমার বাবা তাকে কুকুরের মতো এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাবা সেই লজ্জা ঘৃণায় আমার বোন সোনালী আত্মহত্যা করেছে। হ্যাঁ শেখা, আর সেই খুনের বোঝা তোমার জমিদার বাবা আমার মাথায় চাপিয়ে দিয়েছে। তাই তো আমি তোমাদের সামনে আসতে পারি না। হ্যাঁ শেখা, আজ আমার যাওয়ার সময় আমার জীবন দিয়ে তোমাকে বুঝিয়ে দিয়ে গেলাম স্বজন হারানো যন্ত্রণা কতটা ভয়ঙ্কর, ভালোবাসা হারানো যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। আজ আমার বন্ধুকে একটা গুলি আছে শেখা, এই শেষ গুলিটি দিয়ে আমার সারা জীবনের যন্ত্রণার প্রতিশোধ দিলাম শেখা। তুমি আমাকে ক্ষমা করো শেখা, তুমি আমাকে ক্ষমা করো। শেখা, সভ্যতার পাশে শয়তান হাসে, মৃত্যু পায় জীবনের ভয়ে, ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা, ভূতের বোঝা ভগবান বয়, ভূতের বোঝা ভগবান। তুমি আমাকে ক্ষমা করো। ওগো, আমি যে এসবের কিছু জানতাম না। আমি বুঝতে পেরেছি আমার বাবাই আমাদের সবার জীবনটাকে তছনছ করে দিয়েছে। বাবা তুমি খুশি তো? বলো না। চুপ করেছো কেন? তুমি তো এটাই চেয়েছিলে। আমি আমার ভালোবাসাকে খুন করেছি বাবা। আমার বাবাকে আমি খুন করেছি। তুমি খুশি হওনি? চুপ করেছো কেন? কথা বলো না। আমি কথা বলো। তোমরা চুপ করে দেবে না। কথা বলো। চিরদিন আঁধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে।